আপনি কোনো খাবার আনলে কি সেটা আমার পক্ষে সহজভাবে গ্রহণ করা সম্ভব? সেটা নেওয়া সম্ভব? কেন সম্ভব না? কঠিন কথাটা বললে আপনি হয়তো আঘাত পাবেন। আমি বলতে চাইছিলাম না, কিন্তু আপনি আমাকে বাধ্য করছেন বলতে, তাই আর আমার কোনো উপায় নেই। রাস্তা দিয়ে তো অনেক লোকই যায়, তাদের মধ্যে কেউ যদি আমাকে খাবার দেয়, সেই খাবার আমি নেব। আমাকে রাস্তার লোকের সঙ্গে তুলনা করলে গুড্ডি, রাস্তায় দাঁড় করে দিলে। আমি খুব খারাপ লোক। আমি হয়তো ওই রাস্তার লোকেদের মধ্যে থাকারই যাই হোক, কিন্তু তোমার সঙ্গে একই বাড়িতে তো থাকতাম, একই বাড়িতে একই ছাদের তলায় অনেক কথাবার্তা হয়েছে আমাদের। সেখান থেকে হয়তো একটু বেশি সম্মান আমি ডিজার্ভ করি আর কি। এনিওয়ে, সম্মান তো আর জোর করে পাওয়া যায় না। তোমার যবে আমাকে সম্মান করতে ইচ্ছে করবে, তোমার মনে হবে আমাকে সম্মান করা যায়, তবেই আমাকে সম্মান করো। প্লিজ এই খাবারগুলো ফেরত দিও না গুড্ডি। আমি জানি হোস্টেলে থাকতে গেলে না খুব খিদে পায়, মাঝে মাঝে খেতে ইচ্ছা করে, তখন কি করবে তুমি? আমি সেই জন্যই বিভিন্ন রকমের একটু খাবার দাবার জোগাড় করে এনেছিলাম। তোমার কাজে লাগবে, তুমি দেখে নিও। প্লিজ খাবারটা ফেরত দিও না। দেখুন, আজ একটা সত্যি কথা আমি আপনাকে স্পষ্ট করে বলে দিচ্ছি, যে সম্পর্কটা শেষ হতে চলেছে। মানে লোক দেখানো হলো, একটা সম্পর্ক ছিল তো, তা শেষ হয়ে যাচ্ছে। তাই দয়া করে আর কোনোদিনও এভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে আসবেন না। আমার সঙ্গে যোগাযোগ রেখে আপনার আর আমার দুজনের জীবনেই জটিলতা বাড়াবেন না। খুব তাড়াতাড়ি আপনাদের বিয়ে হবে, আপনি শিরিন দিদিকে বিয়ে করবেন, আপনারা দুজনে খুব ভালো থাকুন, আমি এটুকুই চাই, ব্যাস। ধরো গুড্ডি, তোমার সঙ্গে এই মাঝখানে সম্পর্কটা যদি আমার না হতো, আর তুমি এই শহরে পড়াশোনা করতে আসতে, তাহলে ওকে আমি খাবার আনলে তুমি রিফিউজ করতে? নাকি তখন আমি খাবারটা নিয়ে আসতাম না? আর নাকি তখন আমি খাবার নিয়ে এলে ব্যাপারটা অন্যরকম দাঁড়াতো, অন্যরকম কথা বলতে? একটা সম্পর্ক হয়েছিল আর একটা সম্পর্ক হয়নি, এই দুটোর মধ্যে বিস্তর পার্থক্য, অনেকটা ফারাক আছে। ধরা বা না ধরার কোনো জায়গাতেই নেই। হে যে আপনি বললেন না যে ধরে নাও মাঝখানে কিছুই হয়নি, মাঝখানে কিছু হয়েছিল বলেই কিন্তু আজকে আপনার সঙ্গে আমার সম্পর্কটা এই জায়গায় এসে দাঁড়িয়েছে। মাঝখানে কিছু হয়েছিল বলেই কিন্তু আজকে আপনার এই খাবারগুলো দেবার কোনো অধিকার নেই, আর আমার এই খাবারগুলো নেবার কোনো অধিকারও নেই। তবু আপনি মানি মানুষ তো, সম্মানীয় মানুষ, এতদূর বই নিয়ে এসছেন খাবারগুলো, তাই আমি এই খাবারটা ফেরাবো না। তবে আমি এটাও আশা করব আপনি ভবিষ্যতে আর কোনোদিনও আমাকে এইভাবে অপ্রস্তুত করবেন না। আসুন। আসছি। পিকলু, তুই? আরে আমি আসলে আসলে এই হোস্টেলে এসেছিলাম, ওদের হোস্টেলে তো দুবেলা মিল দেয়, বাকি দুবেলা তো কিছু দেয় না। আমি তোকে টাকা পয়সা দিতে চেয়েছিলাম, তো রাজি হয়নি, টাকা পয়সা কিছু নেয়নি। ও কোত্থেকে বাইরে থেকে খাবার কিনে খাবে, পয়সাও তো নেই। দেখ, আমি জানি জেঠুমনি পুরোটাই দেখছে, কিন্তু তারপরে কেউ না খেয়ে থাকবে, তাই কিছু স্ন্যাক্স দিতে এসেছিলাম আর কি। তুই গুড্ডিকে স্ন্যাক্স দিতে এসেছিস? হ্যাঁ, মানে ও কোত্থেকে কিনে খাবে, পয়সা নেই তো, তাই আমি দিয়ে গেলাম। আচ্ছা, না খেয়ে থাকবে তো। গুড্ডি না খেলে তো কিছু যায় আসে আজ? হ্যাঁ, যায় আসে।
আসছি। অনুজ, বলছিলাম যে বিয়ের জিনিসপত্র তো আগে থেকেই সব মোটামুটি কেনাই ছিল, আর এবার যখন আমাদের ডেটটাও ফিক্স হয়ে গেছে তাহলে বাকি যেগুলো খুচখাচ বাকি আছে কেনা ওগুলোও তাহলে কিনে নিলেই হয়। তুমি তো জানোই মা আগে থেকে সব গুছিয়ে রাখতে ভালোবাসে, আর বিয়েটা যখন ফাইনালি হচ্ছে তখন দেখো অনেক কেনাকাটির সময় তো আর পালিয়ে যাচ্ছে না, দিনটা তো পালিয়ে যাচ্ছে না, সবকিছু মিটে যাক তারপরে না হয়। সবকিছু মিটে গেলে মানে? না মানে এর মধ্যেই তো ডেটটা পড়ে যাবে, তাই আর কি। হ্যাঁ, কিন্তু তার সঙ্গে কেনাকাটির কি সম্পর্ক আছে? মানে তোমার ডেট পড়বে কবে তার জন্য তুমি এই কেনাকাটি মানে এই ব্যাপারটাকে কেন হোল্ড করে রাখছো? নাকি মানে এমন কি কোনো সম্ভাবনা আছে যে এই ডিভোর্সটা নাও হতে পারে? না আমি জিজ্ঞেস করছি, মানে আমি তো শুনলাম যে নাকি মিউচুয়াল ডিভোর্স হচ্ছে। কেন মানে ও কি আবার মানে কন্টেস্ট করবে বলেছে নাকি? নাকি তোমারই ফাইনালি মনে হচ্ছে যে তুমি ডিভোর্সটা করতে চাও না? এই রোজ রোজ এক কথা কেন বলো তুমি? আমি রোজ রোজ একই কথা শুনে যাচ্ছি। তোমার কি মনে হয় আমি ডিভোর্সটা করতে চাই না? তাহলে কি করছি আমি এখানে? আমার সময় কোনো দাম নেই, আমি নাটক করছি, অভিনয় করে বেড়াচ্ছি এখানে। তোমাকে একটা 2 নম্বরই মানুষ বলে মনে হয় আমাকে? অনুজ, তুমি যেরকম কথা বলছো আমি কিন্তু ঠিক সেরকম উত্তরটা দিলাম। জাস্ট কদিন ধরে দেখছি তুমি এতটা আপসেট। তুমি আপসেট রয়েছো কেন? আপসেট থাকার কারণটা কি? আরে যখন তুমি ফাইনালি ফ্রি হচ্ছ তোমার তো এখন আনন্দে থাকার কথা। আর তুমি প্রত্যেকদিন বলছো যে আজকে ডেট পড়বে, কালকে ডেট পড়বে। যদি ডেটটা ফাইনালি কবে পড়ে নাই জানো তাহলে বিয়ের ডেটটা কি করে ঠিক হলো? তাহলে তাই হোক, আগে তোমার এই ডিভোর্সের ঝামেলা মিটে যাক, তারপর না হয় বিয়ের ডেট ঠিক করতে, তারপরে বিয়ের ডেট ঠিক করা যেত। বিয়ের দিন তো আমি ঠিক করিনি। কি বলছো তুমি? বিয়ের দিন তুমি ঠিক করনি মানে? তুমি ঠিক করনি, তোমার বাড়ির লোক ঠিক করেছে নিশ্চয়ই, তোমার কনসেন্ট নিয়ে। মানে তুমি তো জানো ব্যাপারটা, তোমার কনসেন্ট নিয়েই ঠিক করেছে। আর তাছাড়া অনুজ মাঝে মাঝে তো তোমাদের এমার্জেন্সিও পড়ে যায় অনেক সময়। তো তুমি অফিসে অ্যাপ্লিকেশন দিয়েছো তো? না। অনুজ, তোমার মনে যদি এগুলোই থেকে থাকে তুমি আগে জানাওনি কেন বলো তো? তুমি এত ক্যাজুয়ালি নিচ্ছ, ব্যাপারটা তো একদম ছেলে খেলার পর্যায়ে পৌঁছে যাচ্ছে। আমি কিছু করিনি। রোজ রোজ আমাকে না, প্লিজ আমাকে এই দোষটা দেওয়া বন্ধ করো। আমাকে রোজ রোজ দোষ দেওয়া তোমার একটা হ্যাবিট হয়ে দাঁড়িয়েছে। অনুজ, না না, আজকে আমি বলতে বাধ্য হচ্ছি। কেন সারাক্ষণ ধরে সবসময় আমাকে অ্যাকিউজ করে চলেছো? কিসের জন্য? আমি কি চেষ্টা করছি না? আমার চেষ্টা কোনো খামতি আছে? আর সেটা তো আমিই করিয়ে এনেছি। তোমার কাজটা তো তোমাকেই করতে হবে অনুজ, সেটা তো আমার পক্ষে করাটা সম্ভব নয়। তাহলে আমার দোষটা কোথায় বলো? আমার দোষটা কোথায়? ডেটটা কি আমি দেবো? আমাকে ওরা যেরকম ভাবে বলছে আমি সেটাই তোমাদের এসে বলছি। আচ্ছা অনুজ, তুমিই তো বলেছিলে যে 2-1 দিনের মধ্যে ডেটটা পড়ে যাবে। হ্যাঁ বলেছি আমি সেটা, কিন্তু ডেটটা তো আর আমি দিচ্ছি না। ডেটটা ওরা যখন দেবে আমি তখন তোমাদের এসে অবশ্যই বলবো। সব ব্যাপারের মধ্যে যদি আমাকে ব্লেম করার জন্য তোমরা উদ্যোগী হও। কে তোমাকে ব্লেম করছে অনুজ? কে ব্লেম করছে তোমাকে? আর তুমি এমন একটা মানে এমন ভাবে বলছো না যেন আমি তোমাকে বিয়ে করার জন্য অস্থির হয়ে গেছি। না না, তুমি বিয়ে করার জন্য অস্থির হয়ে ওঠোনি, কিন্তু তুমি আমাকে ব্লেম করার জন্য যে অস্থির হয়ে উঠেছো সেটুকু আমি খুব ভালো করে বুঝতে পারছি। রোজ রোজ এক কথা, প্রত্যেকদিন এক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে খালি আমাদের মধ্যে। তুমি ব্লেম করছো, তোমার মা আমাকে ব্লেম করছেন, কেন বলো তো? আমি কেন শুনতে যাবো এই কথাগুলো? আমি কি আমার তরফ থেকে চেষ্টার কোনো ত্রুটি রেখেছি? অদ্ভুত বিষয় একটা তৈরি হয়েছে। আরে যেটা যেরকম ভাবে প্রসেসে হওয়ার সেরকম ভাবেই তো হচ্ছে, সেখানে আমার দোষটা কোথায়? আমি কি লয়ার? আমি কি জাজ যে আমার উপর নির্ভর করছে ডেট কবে দেব? আমার যতটুকু দায়িত্ব পালন করার আমি শুধু অতটুকুই করেছি, করিনি আমি? good